এসে গেল আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন পর্বের বিশেষ একটি ভিডিও। আপনি কি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, অথচ ভিডিও তৈরি করতে পারেন না বা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না? লজ্জা পান, কোনো সমস্যা নেই। আপনার মোবাইল দিয়ে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও আবার আপনার ফেসবুক পেজে আপলোড করে কিভাবে টাকা ইনকাম করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। এই কপি পেস্ট ভিডিও দিয়ে অনেকে প্রতি মাসে 500 থেকে $4000 বা তার বেশি ইনকাম করছে। অযথা অনলাইনে সময় নষ্ট না করে দিনে অন্তত 20 থেকে 30 মিনিট সময় ব্যয় করে এই কাজটি করতে পারেন। আশা করি ভালো ফল পাবেন। কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন তার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কোন ভিডিওগুলো ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে হালকা একটু এডিট করবেন, কোন ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক নেই, কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন এবং মনিটাইজেশন পাবেন, তার এ টু জেড আলোচনা করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই আপনাদের কিছু প্রমাণ দেখাবো যে এই কপি পেস্ট ভিডিও দিয়ে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমি প্রায় 4 বছর যাবৎ এই কপি পেস্ট ভিডিওগুলো নিয়ে অ্যানালাইসিস করছি। তো আমি আমার ধারণা থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন এই বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসতে থাকবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন কিছু কপি পেস্ট ফেসবুক পেজ দেখা যাক। প্রতি পেজেই একটা কমন জিনিস দেখবেন, 4-5টা করে মোবাইল দিয়ে করা ভিডিও আপলোড করা থাকবে। এটা কি জন্য দেয়া থাকে সেটা মনিটাইজেশন সেকশনে বলে দিব। আমি প্রায় 30টা কপি পেস্ট পেজের লিঙ্ক এখানে সিলেক্ট করে রেখেছি। এই লিঙ্কগুলোর এক্সেল ফাইলের লিঙ্ক কমেন্ট সেকশনের প্রথমেই প্রিন্ট করে দিয়ে রাখবো। চাইলে এই পেজগুলোর উপর আপনিও অ্যানালাইসিস করতে পারবেন। আপনি যত বেশি অ্যানালাইসিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই এই পেজগুলো ক্রোম ব্রাউজারে ওপেন করে রেখেছি। প্রথমে যে পেজটা দেখাবো এই পেজের নাম দেখুন নন গেমিং, আর এই পেজের ফলোয়ার সংখ্যা দেখুন প্রায় 1 লাখের উপরে। আর এই পেজের অ্যাবাউট সেকশনে যদি যাই তাহলে দেখুন অ্যাবাউট সেকশনে কোনো তথ্য দেওয়া নেই, ইভেন কোনো প্রোফাইল পিকচারও দেওয়া নেই। অথচ এই পেজটাতে দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউ। আপনাদের যদি এর ভিডিওগুলো দেখায় তাহলে দেখবেন একদিন আগে ভিডিও ছাড়া হয়েছে 7,000 ভিউ হয়েছে। এখানে একদিন আগে 18,000 ভিউ হয়েছে, 3 দিন আগে 13,000 ভিউ হয়েছে। এখন নিচের দিকে যদি দেখি তাহলে 3 দিনে 2.4 মিলিয়ন ভিউ হয়েছে। এখানে দেখুন 5 দিনে 20 মিলিয়ন, মানে প্রায় 2 কোটি ভিউ হয়েছে। এখানে দেখুন 5 দিনে 10 মিলিয়ন ভিউ। এখানে শেষেটা দেখুন 6 দিনে ভিউ হয়েছে 74 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লক্ষ গুণন 74। তাহলে দেখুন ভিউ হয়েছে এই একটি মাত্র ভিডিওতেই। আর এর পেজের আর কোনো ভিডিও নেই। মানে দেখুন 1 থেকে 6 দিন পর্যন্ত ভিডিও এখানে আছে, বাকি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। কপি পেস্ট ভিডিও মানেই হচ্ছে আপনাকে একটু বুদ্ধিমান হতে হবে। আপনার ভিডিওটি সর্বোচ্চ 48 ঘন্টা রাখা যাবে। যদি আপনি ভালো এডিট করে ভিডিওটি আপনার পেজে পাবলিশ করেন তাহলে 2-1 দিন আরও বেশি রাখতে পারেন। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি এই ভিডিওগুলো 48 ঘন্টা সর্বোচ্চ রাখবেন। তো এই পেজটা দেখলাম এখন। আর এই পেজটা কিন্তু দেখুন আপনার মুভি সিনের উপর। এর পরের পেজটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো স্মিথ ওভেন। ফলোয়ার সংখ্যা দেখুন, কোনো ফলোয়ার সংখ্যা এখানে দেখাচ্ছে না। ইভেনের অ্যাবাউট সেকশনে যদি যাই তাহলে দেখুন অ্যাবাউট সেকশনে কোনো কিছু দেওয়া নেই, কোনো তথ্য দেওয়া নেই, কোনো নাম ধাম কোনো কিছু দেওয়া নেই। শুধু একটা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করা আছে। এখানে দেখুন প্রায় 10,000 জন ফলো করেছে এই পেজটিতে। এই ভিডিওগুলো যদি আমরা দেখি 1 উইক মানে 1 সপ্তাহ আগে ভিডিওটি পাবলিশ করা হয়েছে। ভিডিও দেখুন প্রায় 7 মিলিয়ন ভিউ হয়েছে। এখানে দেখুন 1 সপ্তাহে 142K ভিউ হয়েছে। তো প্রত্যেকটা ভিডিওই দেখুন 1 উইকের উপরে কোনো ভিডিও নেই। 7 দিন পর্যন্ত ভিডিও রেখেছে, বাকি ভিডিওগুলো ডিলিট করে রেখেছে। মুভি সিন নিয়ে এই পেজটা ক্রিয়েট করা। আমরা আর একটা পেজে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো হুমায়রা চৌধুরী। এখানে দেখুন 17K ফলোয়ার। এখানে দেখুন 76K ভিউ, 80K ভিউ। এখানে হচ্ছে 2.4 মিলিয়ন ভিউ। দেখুন
এখানে 386 কে ভিউ, এখানে 138 কে ভিউ। এখানে দেখুন 4-5টা মোবাইল থেকে ভিডিও করা র ফুটেজগুলো এখানে দিয়ে রেখেছে। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ভিডিও মোবাইল থেকে জাস্ট ভিডিও করে পেজে দিয়ে রেখেছে। আর এই 5টা ভিডিও কি জন্য দিয়ে রাখে সেটা আপনাদের পরে আমি বলে দিব। তো দেখুন, আমরা যদি আরেকটা পেজে যাই তাহলে এই পেজটাতে দেখবো, এটা হচ্ছে BTS1। দেখুন এখানে 113K ফলোয়ার, মানে 1 লক্ষ ফলোয়ার। এখানে দেখুন 3.7 মিলিয়ন ভিউ এই ভিডিওতে। এখানে দেখুন 100K ভিউ। এখানে দেখুন 8.1 মিলিয়ন ভিউ। দেখুন এখানে 356K ভিউ। এখানে দেখুন 811K ভিউ। এখানে দেখুন 4.7 মিলিয়ন ভিউ। এখানে দেখুন 3 মিলিয়ন ভিউ। এখানে দেখুন 83K ভিউ ভিউ। আমরা আর একটা পেজে যদি যাই তাহলে দেখুন ফাগা, এই পেজটাতে দেখুন এরা শুধু কার্টুন নিয়ে কাজ করে। বিভিন্ন চ্যানেল থেকে কার্টুন নিয়ে সামান্য একটি এডিট করে নিয়ে রেখেছে। এখানে দেখুন এদের খুব একটা ভিউ নাই, এরা সম্ভবত বেশি ভিউওয়ালা ভিডিওগুলো ডিলিট করে রেখেছে। আর দেখুন মোবাইল থেকে গেম খেলে সেই গেমের কয়েকটা ভিডিও এখানে শুধু দিয়ে রেখেছে। 5-7টা এই ভিডিওগুলো শুধু এদের নিজের, বাকি ভিডিওগুলো বিভিন্ন জায়গায় থেকে কপি পেস্ট করে এই পেজে পাবলিশ করা হয়েছে। আর প্রত্যেকটা পেজে আপনাদের নিজস্ব কিছু ভিডিও থাকা দরকার। হতে পারে গেমিং ভিডিও আপনি রেকর্ড করে দিলেন, অথবা কোনো ভিডিও শ্যুট করে সেটা আপনার পেজে এমনি দিয়ে রাখলেন। তো আমরা যদি আরেকটা পেজে যাই তাহলে দেখুন মা ক্যাস্টার। এখানে দেখুন 3 মিলিয়ন ভিউ, 6 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ, দেখুন প্রায় 1 মিলিয়ন ভিউ। তো এখানে দেখুন প্রত্যেকটা ভিডিওতেই প্রচুর পরিমাণে ভিউ। তো সবগুলো পেজ আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো না। এটা হচ্ছে টিভি শো রিলেটেড পেজ। এখানে দেখুন বিভিন্ন টিভি শোর সিনগুলো কেটে কেটে এখানে পেস্ট করে রেখেছে। দেখুন একদিনে প্রায় 1 লক্ষ ভিউ, 3 দিন আগে ভিউ। দেখুন এখানে 1 সপ্তাহে 2 মিলিয়ন ভিউ। এখানে দেখুন প্রায় 24 মিলিয়ন ভিউ। কিছু ভিডিও নিজস্ব কিছু ভিডিও এখানে দিয়ে রেখেছে। শুধু মোবাইল থেকে চার্জার দেখাচ্ছে, এখানে কলম দেখাচ্ছে, এখানে শুধু একটা বোতল দেখাচ্ছে। এই 4-5টা ভিডিও সে নিজে নিজে শ্যুট করে এখানে দিয়ে রেখেছে। তো এটা একটা কমন ব্যাপার, আপনাদের আগেই বলেছি যে প্রত্যেকটা পেজে কয়েকটা করে নিজস্ব ভিডিও দেখবেন। সবগুলো এখানে এক এক করে আপনাদের দেখানো সম্ভব না, সময় অনেক নষ্ট হবে। এখানে দেখুন নিউজ ভিডিওগুলো সিনগুলো কেটে কেটে এখানে দিয়ে রেখে দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউ, 7 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ। এখানে দেখুন অনেক ভিডিও রয়েছে। তো সব পেজ একসাথে দেখানো সম্ভব না। আমি শেষে একটা পেজ আপনাদের দেখাবো। শেষে পেজটা হলো এটা শর্ট স্টোরি, ক্ষুদ্র গল্প। আর এই পেজটিতে মূলত এরা কাজ করে হচ্ছে আপনার বিভিন্ন ইসলামিক টিভি শো নিয়ে, যেমন কারবালার কাহিনী, ইউসুফ জুলেখা, এই সেই এগুলো নিয়ে ভিডিও এখানে পোস্ট করে। তো এখানে দেখুন এদের ফোন নাম্বারও দিয়ে রেখেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দেখুন আলহামদুলিল্লাহ 900K ফলোয়ার্স, প্লিজ শেয়ার নিতে ইনবক্স করুন। মানে আপনি যদি মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে নাও পারেন, তাহলে আপনি আপনার এই পেজের মাধ্যমে বিভিন্ন পেজ প্রমোটের মাধ্যমে বহু টাকা ইনকাম করতে পারবেন। এখানে দেখুন দিয়ে রেখেছে পেজ শেয়ার নিতে ইনবক্স করুন, মানে এ হচ্ছে আপনার বিভিন্ন ফেসবুক পেজ প্রমোশন করবে, তার বিনিময়ে টাকা নেবে। হতে পারে একদিনের জন্য এত টাকা নেবে, 2 দিনের জন্য এত টাকা নেবে, এরকম টাকা নিয়ে আপনার পেজটি প্রমোশন করে দিবে। অথবা কোনো অনলাইন প্রোডাক্ট তার এই পেজে শেয়ারের মাধ্যমে, রেফারের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো বুঝতেই পারতেছেন আপনার পেজ শুধু গ্রো করতে হবে। পেজ গ্রো করার পরে আপনি মনিটাইজেশন ছাড়াও বিভিন্ন প্রমোশনের মাধ্যমে বহু টাকা ইনকাম করতে পারবেন। তো এতক্ষণে কি বুঝলেন? কোন নিশ বা ক্যাটাগরিতে আপনার আগ্রহ আছে সেটা সিলেক্ট করুন। যেমন মুভি সিন, কমেডি সিন, কার্টুন, স্পোর্টস, মোবাইল গেম, ভাইরাল ভিডিও সিন, ভাইরাল নিউজ সিন ইত্যাদি। এর ভিতর যে কোনো নিশ বা ক্যাটাগরিতে কাজ শুরু করে দিতে পারেন। এখন কথা হলো এই ভিডিওগুলো কোথায় পাবো? উত্তর youtube.com। ইউটিউব থেকে যে কোনো ক্যাটাগরির ভিডিও পেয়ে যাবেন। তবে
কোন ভিডিওগুলো নিলে কপিরাইট স্ট্রাইক হবে না সেটাই মূল বিষয়। আসল খেলা এখানেই, যা আপনাকে সবাই বলবে না। আপনার পছন্দ মতো ভিডিও সার্চ করুন। এখানে যে ভিডিও এসেছে, এই ভেরিফাই গ্রিন টিক চিহ্ন মার্ক করা চ্যানেলের ভিডিওগুলো নিয়ে কাজ করলে 100% সম্ভাবনা আছে কপিরাইট স্ট্রাইক খাওয়ার। এই ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারবেন যখন আপনি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখবেন। তো এখানে এই ফিল্টার অপশনে ক্লিক করে টাইম সিলেক্ট করবেন দিস উইক, মানে এই সপ্তাহে যত ভিডিও পাবলিশ হয়েছে সেগুলো দেখাবে। সবার আগে নতুন ভিডিওগুলো নিয়ে কাজ শুরু করার ট্রাই করবেন এবং এই ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করে দিতে হবে। এখানে যে ভিডিওগুলো দেখছেন এগুলো বিনা এডিটেও আপনার চ্যানেল বা পেজে আপলোড করে দিতে পারবেন। এই ক্রিয়েটিভ কমন ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক নেই। দেখতেই পাচ্ছেন এখানে শত শত ভিডিও রয়েছে প্রতি ক্যাটাগরিতে। মনে রাখা ভালো, চাইনিজ ভিডিওগুলো যদি ম্যানেজ করতে পারেন তাহলে কোনো কপিরাইট টেনশন থাকবে না, কেননা অনেকেই জানেন চাইনিজদের কাছে গুগল ও ফেসবুক আজীবনের জন্য ব্যান করা। তাই তাদের ভিডিও বিনা টেনশনে ইউটিউব ও ফেসবুকে ব্যবহার করতে পারবেন। চাইনিজদের ভিডিও কোথায় পাবেন? চাইনিজদের নিজস্ব সোশ্যাল মিডিয়া টিকটক থেকে চাইনিজ ভিডিও পেয়ে যাবেন। চাইনিজ ফানি ভিডিওগুলোর ব্যাপক মার্কেট চাহিদা আছে। তো এখন দরকার শুধু আপনার ট্যালেন্ট। এই ভিডিওগুলোর সাথে হালকা একটু ট্যালেন্ট মেশালেই হয়ে যাবে একটি ইউনিক ভিডিও। ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন? ইউটিউবের যে ভিডিও ডাউনলোড করবেন তার লিঙ্ক কপি করে নেবেন। তারপর সেভ ফ্রম নেট ওয়েবসাইটে ঢুকে এই বক্সে কপি করার লিঙ্ক পেস্ট করে দিবেন। এবার এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই উক্ত ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। টিকটক ভিডিও ডাউনলোড করার জন্য টিকটক ভিডিও লিঙ্ক কপি করে নেবেন। ssstik.io এই ওয়েবসাইটে যেয়ে এই বক্সে লিঙ্ক পেস্ট করে দিবেন। এবার এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এই সাইট থেকে টিকটক ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভিডিও এডিটিং, আপনার অবগতির জন্য বলছি, কপি পেস্ট কাজের সাথে কপিরাইট স্ট্রাইক জড়িত। কপিরাইট স্ট্রাইক হচ্ছে যিনি ভিডিও তৈরি করেছেন তার অনুমতি ছাড়া তার ভিডিও ব্যবহার করলে তিনি উক্ত ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এতে উক্ত ভিডিও পেজ থেকে ডিলিট বা রিমুভ হয়ে যেতে পারে। তাছাড়াও উক্ত ভিডিওটিতে যে টাকা ইনকাম হবে সেটা ওই ভিডিওর মালিক নিয়ে যেতে পারবে। তবে রিস্ক ফ্রি থাকার জন্য আমার রিকমেন্ডেশন থাকবে ভিডিওগুলো একটু এডিট করা। আমি সহজেই এডিটিং দেখিয়ে দিব, হতাশ হবেন না। আপনি যখন আপনার পেজে কোনো ভিডিও আপলোড করছেন মানে সেই ভিডিও আপনার। সেই ভিডিওটিতে অন্তত আপনার পেজ নেম ও পেজ লোগো থাকা উচিত। তো আমি ভিডিও এডিটিংয়ের জন্য ইনশট অ্যাপ সাজেস্ট করব, কেননা প্রথম দিকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে হালকা কিছু এডিটিং করতে পারবেন। তো প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন। তারপর ইনস্টল করে ওপেন করে নিন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিব। বিরক্ত হবেন না, এটা খুবই সহজ। কয়েকদিন পর আপনি এডিটিংয়ে পারদর্শী হয়ে যাবেন। এই সামান্য একটু কাজই আপনাকে সফলতা এনে দিতে পারে। এই ভিডিও অপশনে ক্লিক করে এই নিউ বা প্লাস বাটনে ক্লিক করে ডাউনলোড করা ভিডিওটি সিলেক্ট করে নিয়ে এই টিক বাটনে ক্লিক করলে ভিডিওটি ক্যানভাসে অ্যাড হয়ে যাবে। এখান থেকে ক্যানভাসে যাব। এখানে এই 4:3 সিলেক্ট করে নিয়ে এইটিকে ক্লিক করব। নিচে এবং উপরে কিছু এক্সট্রা স্পেস নেওয়ার কারণ হলো এখানে ভিডিও রিলেটেড কিছু লিখব, অডিয়েন্স বা মানুষকে আকৃষ্ট করার জন্য। এবার ভিডিও ফিল্টারে ক্লিক করে একটু অ্যানিমেশন বা কালার চেঞ্জ করে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। এবার ভিডিওর সাউন্ড নিয়ে একটু কাজ করতে হবে। মিউজিক আইকনে ক্লিক করে সাউন্ড কম বা বেশি করতে পারবেন। তাছাড়া মিউজিক এক্সট্র্যাক্ট করে নিয়ে সাউন্ড চেঞ্জ বা এডিট করতে পারবেন। এখানে সাউন্ড ইফেক্ট একটু চেঞ্জ করে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এই স্টিকার অপশনে ক্লিক করে স্টিকার সেট করে দিতে পারবেন। যেমন ভিডিওতে অন্যের কোনো লোগো থাকলে সেটা স্টিকার বা আপনার লোগো দিয়ে ঢেকে দিতে হবে। এবার এই ভিডিওর উপর একটা ভিডিও বা ছবি অ্যাড করতে চাইলে এই পিআইপিতে ক্লিক করে সেই ভিডিও বা ছবি অ্যাড করে ছোট বা বড় করে নিতে পারবেন। এই স্প্লিট করে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। এই স্পিডে ক্লিক করে ভিডিও লেন্থ একটু কম বা বেশি করে দিতে হবে। মোটামুটি এডিটিংয়ের কাজ শেষ। এবার এখানে ক্লিক করে 180p-তে সেভ করে নিব। এবার দেখুন এই ভিডিওতে উপরে আপনার লেখা, আপনার লোগো, সাউন্ড এডিটিং করা
পেজের লোগো দেওয়া, কালার হালকা চেঞ্জ করা সব মিলিয়ে একটা নতুন ভিডিও তৈরি হলো। এবার এই ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। এখানে এটা এখন আপনার ভিডিও। তো আরও ধীরে ধীরে অ্যাডভান্স এডিটিং শিখবেন, তখন আপনি নিজেই সব বুঝতে পারবেন। এবার আসি মূল কাজে, কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করব। দুইভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা যায়। ফেসবুক অ্যাপ্লিকেশন ও ক্রিয়েটর স্টুডিও, এই দুইটাই ফেসবুকের নিজস্ব অ্যাপ্লিকেশন। দুইটাতেই আপনাদের দেখাবো। প্রথমে ফেসবুক অ্যাপ থেকে দেখাবো। ফেসবুক অ্যাপটি ওপেন করে নিন। এবার আপনার কোন পেজে ভিডিও আপলোড করবেন সেটা সিলেক্ট করে এই ক্রিয়েট এ পোস্ট এখানে ক্লিক করুন। এবার এখানে টাইটেল লিখুন। এখানে ফটো বা ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। এবার এই শেয়ারে ক্লিক করলে ভিডিও আপলোড হয়ে যাবে, তবে প্রসেসিং হতে একটু সময় লাগবে। এবার ক্রিয়েটর স্টুডিও থেকে আপলোড দেখাবো। অ্যাপটি না থাকলে প্লে স্টোরে গিয়ে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিলেই অ্যাপটি পেয়ে যাবেন। আমি ওপেন করে নিব। এবার পেজ সিলেক্ট করে নিয়ে এই ক্রিয়েট চিহ্নতে ক্লিক করব। এবার ভিডিওতে ক্লিক করে কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এবার ভিডিও টাইটেল দিতে হবে এবং নিচে একটা ডেসক্রিপশন লিখতে হবে এবং ভিডিও রিলেটেড 4-5টা হ্যাশট্যাগ দিয়ে দিব। এখানে থাম্বনেইল অ্যাড করতে পারবেন। কিভাবে সহজে থাম্বনেইল বানাতে হয় তার ভিডিও আসছে। এবার নেক্সটে ক্লিক করতে হবে। এবার পাবলিশ বাটনে ক্লিক করলেই ভিডিওটি আপলোড হয়ে যাবে। দেখুন এখানে প্রসেসিং হচ্ছে। এবার ডান করে দিব। আপলোড কমপ্লিট। ফেসবুক পেজ মনিটাইজেশন, আমি আগেই বলেছিলাম প্রতিটি কপি পেস্ট পেজে 5টা করে মোবাইল দিয়ে শ্যুট করা ভিডিওগুলো কী জন্য। তার উত্তর, ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য 5টা কপিরাইট ফ্রি বা নিজের ভিডিও থাকতে হবে। পাশাপাশি আগে ছিল 10,000 ফলোয়ার ও 60 লক্ষ মিনিট ওয়াচ টাইম, কিন্তু এখন সেটা কমিয়ে 60,000 মিনিট ওয়াচ টাইম 2 মাসের ভিতর পেতে হবে। আপনাদের পূর্বেই দেখিয়েছি যে ভালো ভিডিও আপলোড দিতে পারলে একটি ভিডিও থেকেই মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। একটা পেজ নিয়ে কাজ করবেন না, ফেসবুকে একাধিক পেজ খুলে কাজ করবেন। দেখবেন একটা পেজ ভাইরাল হবেই, আর একটা পেজ ভাইরাল হলেই আপনার অটো টাকা আসা শুরু হবে। আপনি মনিটাইজেশন যদি না পান তবুও কোনো সমস্যা নেই, অনলাইন প্রোডাক্টের প্রমোশন করেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমি জানি এই কপি পেস্ট কাজটি সবাই করবেন না, তবে যারা এই কাজটি করবেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট, একাধিক ফেসবুক পেজ খুলে অন্তত 2 মাস রেগুলার ভিডিও আপলোড করুন। আপনার ভিডিওতে ভিউ আসছে কিনা সেদিকে তাকাবেন না, আপনার ফোকাস থাকবে কোয়ালিটিফুল ভিডিও আপলোডের প্রতি। সফলতা একদিনে আসে না। আজ যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তারা একদিনে সফল হয়নি, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। তো আপনি ওই পর্যায়ে না যাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।